যে এনসিপি যেটা বলে ওনটা সেটাই বাস্তবায়ন করে। ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার এবং ইউনিট সরকার তার ক্ষমতা হারানোর জন্য সে বিএনপিকে যুবদল ছাত্রদলকে ভয় পাচ্ছে। কাদের সরকার, জনগণের সরকার না এনসিপির সরকার? এনসিপি বা এই সরকার বিএনপিকে বাধা মনে করতেছে। ডিসেম্বরের ভিতরে আমাদের নির্বাচন চাই। দল বিএনপি ক্ষমতায় আসবে, নতুন রাজনৈতিক দল আছে, তাদেরকে কিছু পার্সোনাল সুযোগ সুবিধা দেওয়ার জন্য আর কি এই নির্বাচনটা বাধাগ্রস্ত করতেছে তারা। আমাদের অঙ্গীকার জাতীয় নির্বাচনের সরকার অঙ্গীকার, ডিসেম্বরের ভিতরে আমাদের নির্বাচন চাই। জাতীয় নির্বাচন ডিসেম্বরের ভিতরে চাই। তারা চাইতেছে যতটা নির্বাচনে যতটা বিলম্ব করা যায় আসলে তাদের জন্য ভালো। এই জন্য আর কি তারা এখন দেখছে যে যদি নির্বাচন দেয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসবে, সেই জন্য তারা স্থানিত হয়ে তারা চায় যত দ্রুত মানে নির্বাচনটা বিলম্বিত করা যায় তাদের লাভের জন্য। এখানে তারা আছে বা আরও অন্য কিছুর নতুন রাজনৈতিক দল আছে, তাদেরকে কিছু পার্সোনাল সুযোগ সুবিধা দেওয়ার জন্য আর কি এই নির্বাচনটা বাধাগ্রস্ত করতেছে তারা। এটা অবশ্যই এনসিপির কথা মতো চলতেছে, এটা আপনারা সবাই দেখতেছেন যে এনসিপি যেটা বলে ওনটা সেটাই বাস্তবায়ন করে। যেমন আমাদের ইশাক সাহেব মেয়র, ওনাকে কিন্তু আসলে এখন পর্যন্ত শপথ পর্যন্ত করাইলো না, এই শুধু এনসিপির নেতাদের বাধার কারণে। তাহলে এখন পর্যন্ত আসলে ওনটা কাদের সরকার, জনগণের সরকার না এনসিপির সরকার? ভোরে ঘুরলে বুঝতে পারবেন যে বিএনপির জনসমর্থন কতটুকু। সমস্ত টাকা আছে মতিঝিল, বাংলা মোটর, শেরাটনের সামনে শাহবাগ, গুলিস্তান, লুকারণ্য হয়ে গেছে বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের আজকের এই তারুণ্যের ভোটের অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ। বিএনপি বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ দল হচ্ছে বিএনপি, আর সবচেয়ে বেশি জনসমর্থন হচ্ছে এই সময়ের মধ্যে বিএনপি তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার এবং ইউনিট সরকার তার ক্ষমতা হারানোর জন্য সে বিএনপিকে যুবদল ছাত্রদলকে ভয় পাচ্ছে। এই দেশের জনগণের সেটা বিচার করবে। জনগণের সরকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি, গুম হয়েছি, খুন হয়েছি, রাজপথে ছিলাম ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আরও যদি বুকের তাজা রক্ত দিতে হয়, এই খুনি ফ্যাসিবাদ সরকারকে পতন ঘটিয়েছি, আরও যদি তাজা রক্ত দিতে হয় ইনশাল্লাহ আমরা দিতে প্রস্তুত আছি। এটা সিদ্ধান্ত নেবে আমাদের দলের স্থায়ী কমিটি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান, বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং এদেশের জনগণ। তেমন কিছু দেখতেছে না, তবে তারা অনেক কিছুই ব্যর্থতা দেখাচ্ছে। এর মধ্যেও তো সব, যেহেতু এটা একটা বিএনপির দল, এখানে অবশ্যই আপনার একটা নির্বাচিত সরকার হলে স্বচ্ছতার দিকটা স্পষ্টতা প্রকাশ পাইত। এখন তারা যাই করতেছে কেউ স্পষ্টতা প্রকাশ দিচ্ছে না, মানে কেউ এমনভাবে নিচ্ছে না। সবাই চাচ্ছে যে একটা সচ্ছলতা আসবে, একটা প্রকাশ পাক, সেটা কি একটা নির্বাচিত সরকারের মাধ্যমে হয়তো প্রকাশ পাইতে পারে। দেখাই যায় যে এনসিপির অনেকগুলো উপদেষ্টা আছে, তার মানে একটা দলের পক্ষে হয়ে যদি কোনো সরকারের মাঝে থাকে তাহলে সেটা তো আপনার হইতেই পারে যে বাধা হিসাবে নিতেই পারে। কারণ বিএনপি এখন রাজপথে সবচেয়ে বেশি জনগণ নিয়ে রাজপথে আছে, আর সরকারের মাঝে যেহেতু উপদেষ্টা আছে তো নিশ্চয়ই সেটা বলা যেতে পারে যে এনসিপি বা এই সরকার বিএনপিকে বাধা মনে করতেছে। আমি বিএনপি করি আর যাই করি, সরকার যেহেতু সবার পক্ষ থেকে আসছিল তাকে সময় দেওয়া উচিত। তারপরও যেহেতু সময় যদি ভালো কাজে লাগে তাহলে অবশ্যই সময় দেওয়া উচিত, নয়তো একটা নির্বাচিত সরকার আসাই আমি মনে করি যথাযথ।